নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজকে ঢ্যাঁড়সের ঝাল করব সর্ষে পোস্ত বেটে। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি ঢ্যাঁড়সগুলো কিন্তু গোটা কেটে ধুয়ে নিয়েছি। যদি না আমি কেটে ধুলে তাহলে আবার সেই হড়হড় মতন করে, তো সেই জন্য গোটা আমি কেটে ধুয়ে নিয়েছি ঢ্যাঁড়স। কড়াই তেল দিচ্ছি, ঢ্যাঁড়সগুলো একটু ভাজবো। এটা 600 মতন ঢ্যাঁড়স আছে। ঢ্যাঁড়সগুলো আমি একটু ভালো করে ভেজে দেবো গ্যাসে ফ্লেম আস্তে করে। এই যে আমি অল্প নুন দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো 2 মিনিট ভেজে নেব। ঢ্যাঁড়সটা ততক্ষণ ভাজা হোক, আমি একটা মশলা করে নিচ্ছি। এই যে পোস্ত দিচ্ছি 2 চামচ। এই যে কালো সর্ষে দিচ্ছি 2 চামচ। এই যে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, আমি পেস্ট করে নেবো। দেখুন বন্ধুরা, আমার ঢ্যাঁড়স লাল লাল করে আমি ভেজে নিয়েছি। কড়াই তেল দিচ্ছি, আমি ওই কড়াতেই তেল দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিচ্ছি। এই যে টমেটো দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি আমি অল্প। এখন নতুন ঢ্যাঁড়স উঠেছে তো, এরকমভাবে আপনারা করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। দেখুন বন্ধুরা, টমেটোটা গলে গেছে, আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। নুন আমি অল্প দিচ্ছি, ঢ্যাঁড়সে দেওয়া আছে তো। এরকম নিরামিষ ঢ্যাঁড়সের তরকারি আপনারা করবেন। এই যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটা আমি ভেজে নিয়েছি, বেশি জল দেবো না। অল্প একটু চিনি দিচ্ছি। আমি 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর হয়েছে ঢ্যাঁড়সের তরকারি। আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে দিচ্ছি। ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সের ঝাল কত সুন্দর হয়েছে। দেখুন, রুটি, পরোটা, ভাত সবের সঙ্গেই খাওয়া যাবে।
আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।